আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে রোজা হবে কি। রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সাহারি খাওয়া সুন্নাত। আলেমরা বলেছেন, গোসল ফরজ হওয়ার পর খাওয়া দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হয়ে নেওয়া উত্তম, তবে এটা জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়। কেউ যদি গোসল ফরজ অবস্থায় সাহারি খায়, এতে তার রোজার ক্ষতি হবে না, তবে দীর্ঘক্ষণ নাপাক থাকা ভালো নয়। গোসল ফরজ হওয়া সত্ত্বেও পবিত্রতা অর্জনে বিলম্ব করলে ফেরেশতারা ভর্ৎসনা করতে থাকেন। তাই উত্তম হলো গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব পবিত্রতা অর্জন করা। কিন্তু যদি কেউ এমন অবস্থায় পড়েন যে ফরজ গোসল করে সাহারি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই, তখন অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সাহারি খেয়ে নেবেন, পরে গোসল করে ফজরে নামাজ আদায় করবেন। সাহারি খাওয়ার পরও গোসল না করলে এবং এ কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেলে কবিরা গুনাহ হবে। নামাজ নিয়ে অলসতা মোটেও উচিত নয়, বিশেষ করে রমজান মাসে। কেননা রমজানে ভালো কাজের যেমন সওয়াব বেশি, তেমনি খারাপ কাজেরও বেশি শাস্তির বর্ণনা পাওয়া যায়। তাই রমজানে নামাজ কাজা করা হবে অত্যন্ত জঘন্য একটি কাজ। হযরত আবদুল্লাহ বিন শাকিক রহমতুল্লাহ বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, শুধু নামাজ ব্যতীত। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়াকে তারা কুফরির প্রায় নিকটবর্তী কাজ মনে করতেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2622। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানত, কুরআন মাধ্যমে বাছাই ব্যতীত এ সুযোগ লাভ করার যদি সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা কুরআর মাধ্যমে ফয়সালা করত। জোহরের সালাত আউয়াল ওয়াক্তের আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে যদি তারা জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ইশা ও ফজরের সালাত আদায়ের কি ফজিলত রয়েছে তা যদি জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হতো। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 615।